প্রবলেমটা সলভ করে দিচ্ছি তোমাদেরকে। এরকম আর কি যে 16 মিলিলিটার এটা কি স্যার ক্রিয়েটিভ? হ্যাঁ 0.15 মোলারের সলিউশন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা 0.1 মোলার সোডিয়াম কার্বনেট আর হচ্ছে 4000 ppm NaOH। স্যার কোন আচ্ছা, চ্যাপ্টারের এটা? আমি ঠিক করি নাই না। ওই সামি কোন চ্যাপ্টারের এটা? এটা চ্যাপ্টার 1 এর, জানি না। আর সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3। ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3। বুঝো কিন্তু এটা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 হিসেবে স্বামীদেরকে দিছে, অর্থাৎ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 হিসেবে এটা ডিআরএমসি তে দেয়, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 হিসেবে এটা এসএসসি তে দেয়, ফার্স্ট পেপারে চ্যাপ্টার হিসেবে এটা স্বামীদেরকেও দিছে, কিন্তু না এটা স্যার, সেকেন্ড এটা পেপারে আমাকে দেয় চ্যাপ্টার নাই। এটা আমাদের কলেজের ওই মতো পেছে দিবে। এই নটর ডেমের কোশ্চেন নাকি ছেলেপেলে এসব নিয়ে বেশি পাকনামি করতেছিল। ও আচ্ছা, আরে না শোনো, তাহলে তুমি দিছো বলে আমি মনে করছি তোমার কলেজের। আচ্ছা তাহলে এনডিসি হলে এনডিসি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। পাকতেছিল না। আচ্ছা কিন্তু এনডিসি হলো কার যেই দিক, যারা দিছে তারা চ্যাপ্টার 1 ফার্স্ট পেপার হিসেবে দিছে, কারণ উপরে লেখা ছিল ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 হিসেবে এটাকে নিছে। ওকে, আমরা সলভ করলে বোথ পেপারে এটা কাজে দিবে। আচ্ছা কেন এটা চ্যাপ্টার 1 এর? কারণ হচ্ছে এতে কোশ্চেন করছে হোয়াট ইজ হ্যাজার্ড সিম্বল, হোয়াট ইজ হ্যাজার্ড সিম্বল। তো তোমাদের সাথে সেফ ইউজ ল্যাবরেটরিতে এটা 3টা ক্লাস হয়েছে, তার থার্ড ক্লাসটাতে ছিল এটা যে হোয়াট ইজ হ্যাজার্ড সিম্বল। আচ্ছা তারপরে কোশ্চেনটা বলছে বিতে যে ইউজিং অফ অক্সিডেশন ফ্লেম ইন দ্য ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ইজ মোর প্রেফারেবল। তো কি দিয়ে কি কোশ্চেন করছে এটা নিয়ে তোমাদের সাথে আমার একটু ডিসকাস হয়েছে। মনে করে দেখো, আমি বলছিলাম যে বুনসেন বার্নার ইউজ হয় ফ্লেম টেস্টে, যেখানে একটা ফ্লেমে দুইটা পার্ট থাকে, ইনসাইডে একটা আউটসাইডে একটা। আউটসাইড পার্টটা হচ্ছে অক্সিডেশন ফ্লেম, আর আউটসাইড ফ্লেমটা হইলো কি রিডাকশন। ইনসাইডে রিডাকশন ফ্লেম, ইনসাইডে রিডাকশন ফ্লেম আর আউটসাইডে হচ্ছে গিয়া অক্সিডেশন ফ্লেম। আর আমরা যখন ফ্লেম টেস্ট করি তখন আমাদের যে সল্ট সেটা আমরা অক্সিডেশন ফ্লেমের কন্ট্যাক্টে নিয়ে আসি, অক্সিডেশন ফ্লেমের কন্ট্যাক্টে আইনা ফ্লেম টেস্ট করি। এইটারই তারা কোশ্চেন হিসেবে নিয়ে আসছে, এটাকেই কোশ্চেন হিসেবে নিয়ে আসছে যে অক্সিডেশন ফ্লেম ইন দ্য ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ইজ মোর প্রেফারেবল। অর্থাৎ রিডাকশন ফ্লেম এন্ড অক্সিডেশন ফ্লেমের মধ্যে অক্সিডেশন ফ্লেমটা হইতেছে মোর প্রেফারেবল, কারণ অক্সিডেশন ফ্লেমটা হচ্ছে হিট জেনারেট করে। অক্সিডেশন ফ্লেমটা কি জেনারেট করে? হিট জেনারেট করে। আর রিডাকশন ফ্লেম হলো লাইট জেনারেট করে। তাহলে রিডাকশন ফ্লেম হলো লাইট জেনারেট করে আর অক্সিডেশন ফ্লেম হলো হিট জেনারেট করে। আর আমরা সল্টকে হিট দেই ফ্লেমে, সো দ্যাট এই কারণে অক্সিডেশন ফ্লেম প্রেফারেবল। আচ্ছা দেন কোশ্চেন সিতে যেটা বলতে চাচ্ছে যে ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন সি। এটা তো কন্টেইনার 1, এটা 2, এটা 3। ওকে, তো কন্টেইনার 3 এর সলিউশনকে পার্সেন্টেজ ইউনিটে কনভার্ট করতে এটা কি বলছে। 40,000 কি লিখছেন স্যার? এটা ppm, পার্টস পার মিলিয়ন, ppm। তাহলে 4000 ppm। তাহলে এটা হচ্ছে গিয়া তোমার অনেকটা, সেটা হলো সলিউশন। আচ্ছা এটা অনেকটা এইভাবে দেখবা যে কনসেন্ট্রেশন অফ সলিউশন কনভার্সন। স্যার পিপিএম এর ফুল ফর্মটা কি বলেন? এটা বলবো, এক এক করে বলবো। হ্যাঁ, রোমান জয়েন করতে দাও, সবাই খুব করে অ্যাটেনশন দাও। হ্যাঁ, এন্ড ট্রাই করবা যে শেষ পর্যন্ত থাকতে। ওকে, সো যে জিনিসটা এটা হচ্ছে এরকম যে দেখো কনসেন্ট্রেশন অফ সলিউশন কনভার্সন। এই কনভার্সন গুলা একটা হচ্ছে মোলারিটি, একটা হচ্ছে ppm, আর একটা হলো গিয়া পার্সেন্ট। যেটা ওটাও আবার পার্সেন্ট W/V।
তাহলে তোমার কনসেন্ট্রেশন যদি ডিটারমিন করতে হয় তাহলে মোলারিটিতে ডিটারমিন করতে হয়, নাহলে পিপিএম এ ডিটারমিন করতে হয়, নয় পার্সেন্টেজে ডিটারমিন করতে হয়। আবার এগুলোর মধ্যে কি করতে হয়, ইন্টার কনভার্সন আছে। ইন্টার কনভার্সন, মোলারিটি থেকে পিপিএম, পিপিএম থেকে মোলারিটি, মোলারিটি থেকে পার্সেন্ট, পার্সেন্ট থেকে মোলারিটি, পিপিএম থেকে পার্সেন্ট, পার্সেন্ট থেকে পিপিএম। এদের মধ্যে আবার কি আছে, ইন্টার কনভার্সন হয়। রিমেম্বার। তো এর কোনো না কোনো একটা কনভার্সন দেওয়ার পসিবিলিটি থাকে। তো এখন তোমাকে যেটা দিছে সেটা হইতেছে যে গিভেনটা পিপিএম এ কনভার্ট করতে বলছে পার্সেন্টে, গিভেনটা পিপিএম এ কনভার্ট করতে বলছে পার্সেন্টে। তাহলে তোমরা মাইন্ডে রাখছো যে তোমাদেরকে এই টাইপ কনভার্সন করতে হবে, তাই তো? তো এসো যে পিপিএম থেকে পার্সেন্টে কনভার্সনটা আমরা কেমনে করব। আচ্ছা, রিমেম্বার, ফলো করো যে যেটা হচ্ছে 4000 ppm, 4000 ppm। আচ্ছা, ppm কি সেটা জানতে চাইছিলা? তো যে ppm হলো মিলিয়ন না? হ্যাঁ, পার মিলিয়ন। আচ্ছা, পার মিলিয়ন বিওডি আর সিওডি এর ইউনিট তো পিপিএম। মানে বিওডি সিওডি এর ইউনিট পিপিএম বলতে তোমার বিওডি সিওডি মেজার করা হয় পিপিএম ইউনিটে। তো এরকম অনেক কনসেন্ট্রেশনই ডিটারমিন করা হয় হচ্ছে পিপিএম ইউনিটে। তাহলে এটা হচ্ছে 4000 ppm। রিমেম্বার, ফলো করো, এটা হচ্ছে 4000 ppm। এই ppmটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। তাহলে 4000 ppm মিন 4000 মিলিগ্রাম NaOH is dissolved in 1000 milliliters solution। দেখো, 4000 ppm এর মানে কি তোমরা জেনে রাখবা, 1 ppm equal to 1 milligram per liter। 1 ppm 1 milligram per liter, 1 ppm 1 milligram per liter। Keep this note, 1 ppm 1 milligram per liter। তাহলে 4000 ppm মানে কি? তাহলে 4000 মিলিগ্রাম পার লিটার, 4000 ppm 4000 মিলিগ্রাম পার লিটার, পার লিটার মানে 1000 ml, পার লিটার মানে 1000 ml। তাহলে 4000 ppm মানে 4000 মিলিগ্রাম 1000 মিলিলিটারে। আর পার্সেন্ট মানে কি? পার্সেন্ট ডব্লিউ বাই ভি মানে কি? ঠিক আছে, পার্সেন্ট ডব্লিউ বাই ভি এর মানে কি? পার্সেন্ট ডব্লিউ বাই ভি এর মানে কি? সেটা হচ্ছে যে অ্যামাউন্ট ইন গ্রাম পার 100 ml। তাহলে তোমরা চিন্তা করো যে পিপিএম এর মানে কি আর পার্সেন্টের মানে কি। পিপিএম এর মানে মিলিগ্রাম পার লিটারে, মানে 1000 ml এ। আর সেখানে তোমার পার্সেন্ট ডব্লিউ বাই ভি হচ্ছে গ্রাম, আর সেটা আবার 100 ml এ। তাহলে তুমি কি বলতে পারতেছো না যে 1000 ml এ 4000 মিলিগ্রাম মানে কত? 4 গ্রাম। বুঝো না কেন? সহজ একটা ব্যাপার। 1000 মিলিলিটারে 400 মিলিগ্রাম, তার মানে কি 4 গ্রাম। তাহলে একে কত, 100তে কত? তাহলে এই কথাটা লিখো যে ইন 1000 milliliter solution amount of solute is equal to 4000 milligram। এটাই তো বলা যে 1000 মিলিলিটারে 4000 মিলিগ্রাম। তো 4000 মিলিগ্রাম কি, অর 4 গ্রাম, ওটাই তখন কি 4 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত? 1 মিলিলিটারে 4 বাই 1000। সো 100 এ কত? কেন 100 এ লাগবে? বিকজ এই যে 100, তাহলে 100 এ সেটা কত? তাহলে 4 ইন্টু 100 বাই 1000, 0 0 0 0 কাটা। তার মানে হলো তোমার হলো 4/10। তো 4/10 মানে 0.4%। ডান, 0.4% আনসার। স্যার ব্যাপারটা কি হলো একটু আরেকবার বলবেন?
তাহলে কি হলো, অ্যান্সারটা কি আসলো, তাহলে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের কত পার্সেন্ট? 0.4%। তাহলে পার্সেন্টেজে এর মোলারিটি কত, পার্সেন্টেজে এই কনসেন্ট্রেশনটা কত আছে? 0.4%। পার্সেন্টেজে এটা কত আছে? 0.4%। তাহলে এটা এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করো, সেটা হচ্ছে তুমি 4000 ppm মানে কি বুঝতে পারছো? 4000 ppm মানে কি বুঝছো? তাহলে 4000 মিলিগ্রাম, 4000 ppm 4000 মিলিগ্রাম, 4000 ppm 4000 মিলিগ্রাম। কিন্তু 4000 মিলিগ্রাম কিসে? সলিউশনের ভলিউম কত? সলিউশন হচ্ছে 1000 ml, সলিউশন হচ্ছে 1 লিটার মানে 1000 ml। তাহলে 1000 ml এ 400 মিলিগ্রাম, তাহলে 1000 ml এ 400 মিলিগ্রাম, তা আমার তো দরকার গ্রামে। তাহলে কত গ্রাম? 4 গ্রাম। তাহলে 1000 ml এ 4 গ্রাম, 1 এ কত আর 100 এ কত? কেন 100 এ? কারণ পার্সেন্ট মানে 100 এ। তাহলে 100 এ যত গ্রাম সেটা পার্সেন্ট, 100 এ কত গ্রাম সেটা পার্সেন্ট। তাহলে পার্সেন্টের এটা 0.4%, পার্সেন্টেজে এটা 0.44%। ওকে, সো ইট ইজ জাস্ট অ্যান আইডিয়া, আর কিছু না। এটা আইডিয়া থাকলে পরে এটা অ্যান্সার করা পসিবল ছিল, কারণ খুব বড় কাজ না। সো দিস ইজ ডান। এখানে W/V এর অ্যান্সারই 0.4। হ্যাঁ, W/V না, পার্সেন্টেজটা দুই রকম হইতে পারে। একটা পার্সেন্টেজ W/W আছে, তোমাকে তো পার্সেন্টেজ বের করতে বলছে, তুমি কোনটা বার করবা, W/W না W/V? তাহলে W/V। ভি বার করবা, কারণ এটা ppm এ দেওয়া আছে, ppm হলো পার লিটারে, এই জন্য W/V দিয়ে বোঝানো হয়েছে। W/V না বললেও এটাতে কিছু আসতে যেত না। আচ্ছা, এবার সেকেন্ড প্রবলেমের সলিউশনটা দেখো, মানে ডিতে কি বলছে জানো? ডিতে বলতেছে এই যে সলিউশনটা, ঠিক আছে, যে 16 ml 0.15, এটা কি অ্যাসিড না? এটা কি অ্যালকালি? এটাও অ্যালকালি। এটা অ্যাসিড, একটাই সলিউশন অ্যাসিড, আর অ্যালকালির 2 নম্বর অ্যালকালি, 3 নম্বরও অ্যালকালি। স্যার Na2CO3 কি অ্যালকালি? হ্যাঁ, সোডিয়াম কার্বনেট, না না, এটা সলিউশনটা অ্যালকালি, এর সলিউশন অ্যালকালি সলিউশন। আচ্ছা, তাহলে তোমার একটু বুঝো, তাহলে কি বলতে চাচ্ছে তারা যেটা বলতে চাচ্ছে যে এই 2 নম্বর কন্টেইনার একবার একে নিউট্রালাইজ করবে, মনে করো 2 নম্বর কন্টেইনার 1 কে নিউট্রালাইজ করবে, 2 নম্বর সলিউশন 1 নাম্বারকে নিউট্রালাইজ করবে, আবার সেপারেটলি 3 নাম্বারটাও তাকে নিউট্রালাইজ করবে, 2 ও করবে 3 ও করবে। বলতেছে যে 2 যদি তাকে নিউট্রালাইজ করে তাহলে তার ভলিউম কত? কারণ ভলিউম তো দেওয়া নাই। আবার স্যার SVM/1000 দিয়ে বের করলে না, আসতে দাও। এবার এরও থ্রিও তাকে নিউট্রালাইজ করবে, তারও ভলিউম নাই। এন্ড দিতে বলতেছে যে এই দুইটা সলিউশনের কোন ভলিউম এইটাকে টাইট্রেট করতে পারে। S1 V1 S2 V2 দিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই যাবো, কিন্তু যাওয়ার জন্য তো তৈরি করতে হবে ব্যাপারটা। তাহলে দেখো, বলতে চাচ্ছি কি, যেটা বলতে চাচ্ছে যে এই দুইটা সলিউশনের কোন ভলিউম এইটাকে নিউট্রালাইজ করতে পারবে, অর্থাৎ এটাকে টাইট্রেট করতে পারবে। তারপরে এই সলিউশন এটাকে টাইট্রেট করবে, এই সলিউশনে ভলিউম কত লাগবে, এইটা এটাকে টাইট্রেট করবে, এই সলিউশনে ভলিউম কত লাগবে, সেটা জানতে চাইছে, যেটার নাম হলো টাইট্রেশন। আর আমি খুব রিসেন্ট একটা টাইট্রেশনের ক্লাস করছি, ইউটিউবে ঘুরে দেখো, যে একটা ক্লাসের নাম দিছি টাইট্রেশন। ওই ক্লাসটা পুরোটাই টাইট্রেশনের উপরে গেছে। তোমাদের সাথেও একটা ছিল, কিন্তু রিসেন্টটা ভালো হয়েছে। তো রিসেন্টটা দেখো, টাইট্রেশনের একটা ক্লাস নিছি আমি, প্রিন্সিপাল অফ টাইট্রেশনের উপর। স্যার দেখো, ডি নাম্বারের কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? মানে ডি নাম্বার বলতে চাচ্ছে যে 2 এটাকে টাইট্রেট করবে, তাহলে 2 এর ভলিউম কত, 3 এটাকে টাইট্রেট করবে, 3 এর ভলিউম কত টাইট্রেট করলে। তো আচ্ছা, এটা জানতে দুইটারই চাইছে ভলিউম চাচ্ছে আলাদা করে, মনে করে একটা চাইতে পারতো না, চাই দুইটাই চাইছে, কিছু না, সিস্টেম একই হবে। তো এসো আমরা 1 বাই 1 করি। তাহলে তুমি কি করবা, এইটা কি করবা, এমন করবা না একবার যে কন্টেইনার 1 ভার্সাস কন্টেইনার 2, ঠিক না? মনে করো কোনটা করতে যাচ্ছ, কন্টেইনার 1 আর কন্টেইনার 2 এরটা, কন্টেইনার 1 ভার্সাস কন্টেইনার 2 করতে যাচ্ছ। ওকে, তো এটা করতে চেষ্টা করো। কন্টেইনার 1 ভার্সাস কন্টেইনার 2 মানে কি? তার মানে HCl ভার্সাস কে, সোডিয়াম কার্বনেট, HCl ভার্সাস সোডিয়াম কার্বনেট। তো এটা ব্যালেন্স ইকুয়েশন কি হবে?
এটা ব্যালেন্স করলে ইকুয়েশন হবে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড আর H2O। এই তো রিঅ্যাকশনটা আগে করা লাগবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের রিঅ্যাকশন করলে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড ওয়াটার হবে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্ষেত্রে। ফাইন। তো এটা হওয়ার পর এবার তুমি লেট V1 কত এটা ধরো 16 ml, S1 এই যেটা 0.15 মোলার, আর এদিকে V2 ও চাইছে S2 0.1 মোলার, দ্যাট ইজ এটা। and now ফর্মুলা হলো V1S1 equal to V2S2। ফর্মুলা হলো V1S1 equal to V2S2। তাহলে V1 কার অ্যাসিডের, খেয়াল করো V1 কিন্তু অ্যাসিডের 2 চলে যাবে বেইজে। তাহলে মোল নাম্বার কি হয়, ইন্টারচেঞ্জ হয়, V1 অ্যাসিডের তাহলে 2 যাবে V2 কাছে। তাহলে তুমি চাচ্ছ কি V2, তোমরা চাচ্ছিলে V2। এটা কেন হইলো, টুটাও দিক গেল কেন? এটা ওই যে টাইট্রেশনের ক্লাসটা দেখো, আমি কালকে পরশুদিন করছি, এই 2-1 দিনের মধ্যেই পোস্ট করছি টাইট্রেশন, এটা লজিক দিয়ে ইন্টারচেঞ্জ হয়। আচ্ছা তাহলে এবার আসো যে V2 ইকুয়াল টু তখন V1S1/2S2, V1S1/2S2। তাহলে V1S1/2S2 মানে কি, তাহলে V1 কত 16, S1 কত 0.15, V2 2 into S2 কত 0.1। (16 into 0.15 divide 2 divide 0.1) অ্যান্সার হচ্ছে 12 ml। একটা পেয়ে গেলাম যে এটা 12 ml, এই যে পেয়ে গেছি তো এটা 12 ml। এই সলিউশনের ভলিউম কত তাহলে 12 মিলিলিটার। So that's it, one part done হয়ে গেল একটা পার্ট। মানে সেম ভাবে 1 আর 3 করব, মানে সেম ভাবে 1 আর 3 টা করব, রিঅ্যাকশনটা করে এই ফর্মুলাতে ফেল দেব। হ্যাঁ এটা তুলছো তো। Yes. আচ্ছা এবার নেক্সট পার্টটা, আচ্ছা নেক্সট পার্ট যেটা আছে সেটা হলো এবার HCl আছে বাট সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এবার কি কন্টেইনার 1 তবে ভার্সাস হচ্ছে কন্টেইনার কি 3। এবার 1 and 3, তাহলে 1 মানে HCl আর 3 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। রিঅ্যাকশনে কি হবে NaCl and ওয়াটার, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন, সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। আচ্ছা লেট V1 এবার কত আগের মতোই 16 ml, S1 কত 0.15, V2 কত জানতে চাচ্ছ, S2 কত। এইবার তো S2 মোলারিটিতে নাই, এই S2 তো ppm এ, S2 তো মোলারিটিতে নাই, কিন্তু করে নিবা। V2 টা বের করে নিব স্যার। V2 বের করে নিবা কেন, V2 তো তুমি বের করবাই, V1 দেওয়া আছে S1 দেওয়া আছে, V2 বের করবা, S2 দেওয়াই আছে কিন্তু ppm এ দেওয়া আছে তো, বাট সেটা ppm এ দেওয়া আছে, তুমি মোলারিটিতে নিয়ে আসবা, ppm এ দেওয়া আছে তো মোলারিটিতে নিয়ে আসবা। তো ব্যাপার নাকি এটা, না ফর্মুলা কি ppm ওটা কি স্যার মোলারিটি? ppm টা হলো পার্টস পার মিলিয়ন, সেটা আরেকটা কনসেন্ট্রেশন। তার এখন আসো ppm কে মোলারিটিতে কিভাবে আনতেছি সেটা দেখো। একটা কোশ্চেন ছিল স্যার, বলো। ওখানে লেট কেন লিখছেন স্যার আপনি যে P1 এর পাশে? স্যার লিখছি? ওটা তো স্যার দাওয়া আছে স্যার, মানে কোশ্চেনে মানে P1 এর ভ্যালু তারপরে S1 এর ভ্যালু। স্যার লেট তো এইটা? লেখা করছেন। জি স্যার। ও আচ্ছা লেট কথাটা লিখছি বা হেয়ার লিখতাম আর কি। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন এদিকে V2 বের করতে হবে, কিন্তু এটা আছে ppm এ কিন্তু লাগবে মোলারিটিতে।
তাই তুমি এভাবে চিন্তা করে ফেলো 1000 W/MV 1000 W কত 4000 মিলিগ্রাম না এটা কি বলছিলাম মিলিগ্রাম মিলিগ্রাম মানে কি 4 গ্রাম মিলিগ্রাম মানে কি 4 গ্রাম আচ্ছা বাই MV এম কার সোডিয়াম হাইড্রোক্সাইডের কত 40 কত 40 আর ভি কত ভি তো সেই 1000 এটারও ppm এর ভি কত 1000 না হয়তো এই 1000 কাটা যাবে কিন্তু তুমি তো ফর্মুলার মধ্যে আছো তোমরা তোমাদের ফর্মুলাতেই থাকবা ক্যামেরাটা ব্লার হয়ে গেছে স্যার। বলো কি আমি তো ঠিকই তো আছে। স্যার ঠিক আছে স্যার But আমি- ভালো নেট কানেকশন ইউজ করেন ইউবি। দেখো আচ্ছা দেখো তাহলে 1000 কাটা গেছে শোনো তুমি তোমার ফর্মুলাতে আসো 1000 কাটা গেছে তো এটা পরে এসে বুঝলাম তাহলে যাই হোক তাহলে এদিকে এলে 4 আর 40 তার মানে 0.1 তাহলে অবস্থা দেখছো এটা 0.1 মোলারিটি সরাসরি দেওয়া ছিল আর এইটা সরাসরি ছিল না অথচ সেই 0.1ই আসছে কিন্তু ঠিক 0.1 মোলারিটিতে 0.1 তাহলে এবার নাও এবার তো আপনি ডাইরেক্ট উপরে কি 4000 কে ভেঙে লিখলেন? মানে 4000 কে 4 করছি 4000 কে ভাঙি নাই 4000 কে 4 করছি আর এই 1000 তো ফর্মুলাতেই ছিল ফর্মুলাটা কি S equal to 1000 W/MV না ফর্মুলা তো 1000 W/MV তো ফর্মুলাতে 1000 ছিল ডব্লিউটা আমার মিলিগ্রামে তো নিব না ডব্লিউ তো নিব আমি গ্রামে আর এম এর ভ্যালু কত সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 আর ভি এর ভ্যালু যেহেতু ppm তাহলে ভি এর ভ্যালু তো 1 লিটার 1 লিটার মানে তো হচ্ছে গিয়ে তোমার 1000 ml তাহলে সেই হিসেবে 0.1 আসছে তাহলে v1s1 equal to v2s2 ডাইরেক্ট এখানে তাহলে v2 equal to কি হয় v1s1/s2 তাহলে v1s1 কত হয় 60 into 0.15 আর নিচে এবার 0.1 শুধু 0.1 তাহলে আগের অ্যান্সারে ডাবল অ্যান্সার আসবে এবার 24 আসবে এই যে 24 আসছে বাস সলভ হয়ে গেল ঠিক আছে তাহলে একদম মানে থিঙ্কিংটা কনসেপ্টটা এখানে বেশি ইম্পর্টেন্ট যে এইটা টাইট্রেশন এখানে v1s1 equal to v2s2 অ্যাপ্লাই করা লাগবে রিঅ্যাকশনে মোল নাম্বারের উপরে সেটা কিছুটা ডিপেন্ড করে এন্ড কনসেন্ট্রেশনটা মোলারিটিতে থাকতে হবে বাস তাহলে এইটা সলিউশন করে কিন্তু অনেক ভালো হলো কয়েকভাবে অনেক দিক থেকে কিন্তু ভালো হলো একটা বড় কাজ হয়ে গেল এই জন্য আই সিলেক্ট ইট ফর দিস ক্লাস এই জন্য আমি ভাবছি যে না এটা আলোচনা করলে আসলেই কাজে লাগবে আচ্ছা দেন নেক্সট কোশ্চেন যেটা নেক্সট কোশ্চেনটা নিয়ে অবশ্য টাইম কিল হবে না নেক্সট কোশ্চেনটা খুব একটা তোমাদের পছন্দ হবে না এরকম তোমার এবিসি মেনশন করা আছে এরকম ভাবে এবিসি মেনশন করা আছে ঠিক আছে আচ্ছা মেনশন করে এতে বলতে হোয়াট ইজ ফার্স্ট এইড বক্স হোয়াট ইজ ফার্স্ট এইড বক্স কনসেপ্ট থেকে লিখতে পারতা কম্পারিজন বিটুইন সেমি মাইক্রো এন্ড মাইক্রো অ্যানালাইসিস মানে সেমি মাইক্রো মাইক্রো তোমাদের সাথে ক্লাসে কিন্তু এটা নিয়ে কথা হয়েছে সেমি মাইক্রো এন্ড মাইক্রো অ্যানালাইসিস কথা হয়েছে তোমাদের সাথে আচ্ছা সিতে বলছে যেটা সেটা হচ্ছে যে এরকম বলতেছে এই সালফিউরিক অ্যাসিডকে ইন্ডিকেট করে বলছে অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে মিন করে বলছে কি মিন করে এটাকে মিন করে বলছে যে এটা স্টোরিং এন্ড সেফ ডিসপোজাল প্রসেস স্টোরিং মানে হচ্ছে প্রিজার্ভেশন আর কি এটার প্রিজার্ভেশন দ্যাট ইজ স্টোরিং
আর হচ্ছে গিয়ে তোমার সেফ ডিসপোজাল প্রসেস কি সেটা ডিসকাস করতে। তো ডেফিনেটলি এটা তোমাদের হচ্ছে কি মানে এই এই একটা লাস্ট ক্লাস আমি সেফ ইউজে করছি, তোমাদের সাথে এর আগে বলছি যে সেফ ইউজ অফ ল্যাবরেটরি এই টাইপের একটা ক্লাস ইয়া হয়, কোশ্চেন হয় এই টাইপের। সেটা হচ্ছে কেমিক্যাল ইয়ে থাকে, সাবস্টেন্স থাকে, থেকে তাদের স্টোরিং, তাদের তাদের হচ্ছে গিয়ে ডিসপোজাল এন্ড তাদের এনভায়রনমেন্টাল এফেক্ট, হেলথ হ্যাজার্ড, এইসব নিয়েই কোশ্চেন হয়। তো এই টাইপের একটা কোশ্চেন হয়, কিন্তু যদিও এটা প্রেফারেন্স থাকে না স্টুডেন্টদের কাছে, কিন্তু হয়তো। তো সেই জায়গাতে আসলে সালফিউরিক অ্যাসিড নিয়ে এটার স্টোরিং আর সেফ ডিসপোজাল নিয়ে একটু কথা বলি। যেটা হলো এটার স্টোরিং এর ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে যে স্টোর করার ক্ষেত্রে যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, সেটা স্টোর করার ক্ষেত্রে তোমাকে স্টোরিং প্রসেসের মধ্যে কি খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, এটা স্টোর করতে গেলে যেন এটা কি হয়, তোমার প্রপারলি স্টোর করতে হবে। এবং প্রপারলি স্টোর করার মধ্যে একটা হচ্ছে যে তোমার এই সালফিউরিক অ্যাসিডের সলিউশন মেকিং করতে হবে। সালফিউরিক অ্যাসিডের সলিউশন তো আমি স্টোর করব, কিন্তু তার আগে তো সালফিউরিক অ্যাসিডের সলিউশন মেক করে নিতে হবে, করে তো তারপর স্টোর করব। তো এই মেকিং এর সময় খেয়াল রাখতে হবে যেন সালফিউরিক অ্যাসিডে যখন ওয়াটার অ্যাড হবে, সেই ওয়াটারটা যেন খুব স্লোলি অ্যাড করা হয়, অথবা মানে সলিউশন মেকিং এর সময় ওয়াটার যেন স্লোলি অ্যাড করা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা স্টোর করার সময় নোটিস করতে হবে যেন এটা ওয়াটারের কাছাকাছি না আসে বা ওয়াটারের কন্ট্যাক্টে না আসে, এরকম ভাবে এটাকে প্রিজার্ভ করতে হবে। আর এটা একটা স্ট্রং অ্যাসিড, সো দ্যাট এটা হচ্ছে যে তোমার অফকোর্স এটা তোমার হচ্ছে স্টোর করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রিকশন নিতে হবে। এটা স্টোর করতে গেলে অবশ্যই তোমাকে যে প্রিকশন নিতে হবে সেটাও তো বলতে হবে। সবকিছু মিলে এইসব কথা থাকবে আর কি। আর সেফ ডিসপোজাল বলতে কি, তার মানে এটা যখন ইউজ হবে এবং পরবর্তীতে এটাকে ডিসপোজ করা লাগবে। তো এটা ডিসপোজালের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ডিসপোজের সময় কি করতে হবে, এটাকে যখন ড্রেনেজ করব, এই ড্রেনেজ করার সময় অবশ্যই আমাদেরকে এনাফ ওয়াটার সাপ্লাই দিতে হবে। কি করতে হবে, এনাফ ওয়াটার সাপ্লাই দিতে হবে এটার সাথে সাথে, যেন এটা খুব ডাইলুট হয়ে কি হয়, তোমার ডিসপোজ হয়। কারণ এটা একটা স্ট্রং অ্যাসিড যেটা আমাদের হ্যাম্পার করতে পারে, এক। আর দুই হইতেছে আরেকটা জিনিস করা যেতে পারে, এটাকে যখন ড্রেনেজ করব তখন আমরা এই ড্রেনের মধ্যে কি করতে পারি, লাইম দিতে পারি, চুন লাইম দিতে পারি। তাহলে লাইম দিলে হবে কি, এই লাইমটা অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিবে। তো এইসব ভাবে এটাকে ডিসপোজালে দেখতে হবে। এই হচ্ছে বা কনসেপ্ট থেকে লেখা। আর লাস্ট কোশ্চেন যেটা এটাতে, যে এই সব কেমিক্যাল নিয়ে স্যার ড্রেনে লাইম না দিয়ে ডাইরেক্ট এটার মধ্যে দেওয়া যাবে না, তারপর ড্রেনেজ করা যাবে না? মানে এটা তো ডিসপোজ করা মানে তো এটাকে ড্রেনেজই করতে হবে। তো ড্রেনেজ করতে গেলে তুমি ড্রেনেজ করার ক্ষেত্রে তুমি কি প্রিকশন নিবা যেন এটা তোমার সেফ ডিসপোজাল হয়, এটা সেফ ডিসপোজাল হয়। তো সেফ ডিসপোজালের জন্য তোমার কি করতে হবে, এনাফ ওয়াটার ইউজ করতে হবে। সেফ ডিসপোজালের জন্য এটাকে এটা তোমার লাইম ইউজ করলে এটা নিউট্রালাইজ হয়ে তারপর ডিসপোজ হবে। আচ্ছা, আচ্ছা স্যার, সেমি এরপরে মাইক্রো বড় না মাইক্রো বিতে? সেমি মাইক্রো বড়, সবচেয়ে বড় ম্যাক্রো, ম্যাক্রোর পরে সেমি মাইক্রো, এবং সবচেয়ে ছোট বা কম হলো মাইক্রো। মাইক্রো খুব কম, 0.1 গ্রামেরও নিচে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন যেটা করছে যে এই তিনটা কেমিক্যাল মেনশন করে বলতেছে যে এদের হচ্ছে তোমার অ্যাডভার্স এফেক্ট কি, অ্যাডভার্স এফেক্ট কি ফর এনভায়রনমেন্ট এন্ড ফর হেলথ হ্যাজার্ড। তো তোমরা তখন কি করবা, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 by 1 বলবা। ফার্স্টে সালফিউরিক অ্যাসিড, দেন সোডিয়াম কার্বনেট, দেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো তোমার এর মধ্যে অবশ্যই আগে তোমাকে মেনশন করতে হবে যে এইটা কোন টাইপের সাবস্টেন্স। সাপোজ তুমি বললা যে এটা অ্যাসিডিক সাবস্টেন্স, এটা একটা স্ট্রং অ্যাসিড। এটা কি অ্যালকালাইন সাবস্টেন্স, এটা অ্যালকালাইন সাবস্টেন্স, এটা বলতে হবে। আর লাস্টেরটা কি, লাস্টেরটা হয়তো তোমাদের এখনো দেখা হয়েছে কিনা জানি না। লাস্টেরটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, লাস্টেরটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট। তাহলে তোমাকে যখন তুমি মেনশন করবা যে সালফিউরিক অ্যাসিড, তখন এটা একটা অ্যাসিড, অ্যাসিড হিসেবে এটার এনভায়রনমেন্টাল এফেক্ট কি হতে পারে, অ্যাসিড হিসেবে এটার হেলথ হ্যাজার্ড কি থাকতে পারে, সেটা তো তোমার কিছুটা কমন সেন্সেও থাকবে। আচ্ছা, এটা যখন অ্যালকালি, তখন এটার এনভায়রনমেন্টাল এফেক্ট কি হইতে পারে, এটার হেলথ হ্যাজার্ড কি হইতে পারে। আর স্পেশালি পিএইচ এর কথা তো আসতেই হবে, এই দুইটার ক্ষেত্রে পিএইচ এর কথা আসবে। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তো দ্যাট রিডিউসিং এজেন্টেরই বা এফেক্ট কি হতে পারে, রিডিউসিং এজেন্টেরই বা মানে ইয়ে হতে পারে কি। তো এই জায়গাতে আমি তোমাদেরকে যেটা ইনস্ট্রাক্ট করছিলাম, ইনস্ট্রাকশনটা এমন ছিল যে কি করবা, যে তোমরা এই কেমিক্যাল গুলাকে মিসেসের বইয়ে হোক আর যে বইয়ে হোক,
প্রত্যেকটা কেমিক্যালের পাশে পাশে এই তাদের এফেক্টস গুলা বলা আছে, ঠিক আছে? তো দ্যাট ওইগুলো একটু দেখে রাখবা, দেখে ওই লেখা ওখানে অল্প অল্প লেখা, তুমি ওই কথাগুলোকে একটু ইলাবোরেট ওয়েতে লিখবা, এই আর কি, আর কিছু না।